হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো আমি সজনে পাতা এনেছি, তাজা তাজা সজনে পাতা বাজার থেকে নিয়ে এসেছি। এটার বড়া করব আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে সুন্দর সবুজ সবুজ সজনে পাতা দিয়ে বড়া করা যায়। আমার রেবিট সোনারা কি সুন্দর করে সজনে পাতাটা খাচ্ছে দেখো বন্ধুরা। ওদের ভাবলাম সজনে পাতা শরীরের জন্য খুবই উপকারী, পশু পাখির জন্য, এজন্য ওদেরও কিছু খেতে দিলাম যে ওরাও পেট ভরে খাক। আর শাকটা এতই তাজা আর এতই সবুজ, ওরা পেয়ে খুবই খুশি হয়েছে। আজকে এই সুন্দর সবুজ সবুজ টাটকা টাটকা সজনে পাতা দিয়ে আমি খুব সুন্দর একটা বড়া তৈরি করব। তোমরা হয়তো বা অনেকেই খেয়েছো এই সজনে পাতার বড়া। এই সজনে পাতা দিয়ে অনেকে তরকারি খায়, ডাল দিয়ে তরকারি খায়। তা অবশ্য আমি এখনও খাইনি, শুনেছি অনেক ভালো লাগে, কিন্তু আমি এখনও খাইনি। যাই হোক, দেখো এখানে সজনে পাতাগুলো আমি ছুলে নিয়েছি, ভালো করে তুলে নিয়েছি। আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি, এটা বড়ার স্বাদটা বাড়াবে। নিচ্ছি 1 চামচ লবণ, আর দিব হচ্ছে 1 চামচ হলুদ, 1 চামচ হলুদ দিলাম। এবার হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে তোমরা ইচ্ছে করলে বেসন দিয়ে বড়াটা তৈরি করতে পারো, তবে বড়া মানে বেসনে আসলে কি মুচমুচে হয় না, একটু পরে নরম হয়ে যায়। চালের গুঁড়ি দিলে চালের গুঁড়ির বড়াটা অনেক অনেক বেশি মচমচা হয়, আর অনেক সময় মচমচা ভাবটা থাকে। খুব তাড়াতাড়ি এটা চুপসে যায় না, মানে হয়ে যায় না, নেতিয়ে যায় না। যেহেতু পাতাটা আমি কুচাইনি, আস্তে আস্তে ছিল, তাই খুব সময় নিয়ে এটাকে হালকা একটু পানি দিয়ে, হালকা একটু পানির ছিট দিয়ে খুব সময় নিয়ে এটাকে মাখতে হবে। যত মাখবে তত চালের গুঁড়িটা সব পাতার সাথে আর সব উপকরণগুলো একসাথে মিশবে, আর বড়াটা বেশ মচমচা হবে। আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে তাতে কিছুটা তেল দিয়েছি, আর তেলটা একটু গরম হয়ে আসলে সুন্দর একটা বড়ার শেপ নিয়ে আমি আস্তে আস্তে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে আমার বেশি মাখাটা বেশি ঝোলা ঝোলা হয়নি, একটু শক্ত শক্ত রেখেছি, একটু টাইট টাইট, তাই বড়ার শেপটা আনতেও আমার বেশ কষ্ট হয়নি। তোমরাও এরকম সুন্দর করে টাইট টাইট করে চালের গুঁড়ি দিয়ে মেখে নেবে, তাহলে আর বড়াটা বেশি মুচমুচে হবে, আর বড়াটার শেপ তৈরি করতেও তোমাদের সুবিধা হবে। আমি এখানে কাঁচামরিচ কুচিটা দিলে আরও বেশি মজা লাগতো, কিন্তু আসলে আদিব খেতে পারবে না, এই চিন্তা করে আমি কাঁচামরিচ কুচিটা দেইনি। ঝাল হলে বড়াটা আদিবের খুবই পছন্দের, এই জন্য আমি আর কি দেইনি। তোমরা অবশ্যই কাঁচামরিচটা অ্যাড করতে পারো। এই দেখো আমার বড়াটা বেশ ব্রাউনি ব্রাউনি হয়ে আসছে। দেখো বন্ধুরা, 2 পাশ একদম লাল লাল হয়ে গেছে। আমি আর এর বেশি ভাজবো না, এখনই নামিয়ে নিব। দেখো, দেখতেই পাচ্ছ অনেক বেশি মচমচা হয়েছে। দাঁড়াও নামিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, শুধু বড়াটার লুকটা দেখো, জাস্ট ইয়াম্মি। আমরা আজকে এটা দিয়ে মজা মজা করে খাবো, আর তোমরা ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খেও, আর আমার চ্যানেলটার সাথে থেকো। ভালো লাগলে লাইক করো। বাই বাই।